আজ রাতে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 তে মুখোমুখি হচ্ছে স্পেন আর অস্ট্রিয়া। স্পেনকে তো আমরা এবারে ওয়ার্ল্ড কাপ ফেভারিট হিসেবে ধরেই নিয়েছি এবং অনেকের আর কি গণনায় স্পেন এবারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চলেছে। তো কি হবে না হবে সেটা তো পরের গল্প। তো রাউন্ড অফ 32 তে আসার পরে স্পেনের কাছে আর কি কিছু পজিটিভ ফ্যাক্টস রয়েছে, কিছু নেগেটিভ ফ্যাক্টস রয়েছে। পজিটিভটা আগে আমরা আলোচনা করি। পজিটিভ বলে দেখুন, স্পেনের পুরো ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটাই প্রথম যেখানে গ্রুপ স্টেজে স্পেন এখনো অব্দি একটাও গোল খায়। আপনি যদি দেখে নিন, প্রথম ম্যাচ স্পেনের ড্র হয়েছিল 0-0 তে, তারপরে সৌদির এগেইনস্টে 4-0 জিতেছে, তারপরে উরুগুয়ের এগেইনস্টে 1-0 জিতেছে। আর সেকেন্ড পজিটিভ হচ্ছে স্পেনের এর আগে একটা উরুগুয়ে কাটা ছিল। উরুগুয়ের সঙ্গে এর আগে যতবার ফেস অফ হয়েছে ওয়ার্ল্ড কাপের স্টেজে স্পেন ততবার ড্র করে। এই প্রথম স্পেন উরুগুয়েকে হারিয়েছে। তো একটা বড় কাটা আর কি পার হয়ে। এবার প্রথম নেগেটিভ কি হতে পারে? প্রথম নেগেটিভ হচ্ছে স্পেনের ক্ষেত্রে সবথেকে বড় দুশ্চিন্তার কারণ যেটা তাদেরকে ভাবাবে, 2010 এর পরে 2010 এর সেই আইকনিক ওয়ার্ল্ড কাপ জেতার পরে 3টে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে স্পেন একটাও নকআউট ম্যাচ জেতেনি। 2014 তে স্পেন গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে গেছে, 2018 এবং 2022 এ স্পেন বেরিয়ে গেছে রাউন্ড অফ 16 থেকে। তো একটাও নকআউট ম্যাচ জেতেনি, সবথেকে বড় চিন্তার কারণ। সেকেন্ড বড় চিন্তার কারণ হচ্ছে স্পেনের অ্যাটাকারদের থেকে আমরা এখনো পর্যন্ত কিন্তু সেই লেভেলের অ্যাটাকিং পারফরমেন্স পাইনি। মাঝখানে ওই সৌদি আরবের গোলফেস্ট বাদ দিলে পরে, সৌদি আরবের এগেইনস্টে গোলফেস্ট বাদ দিলে পরে বাকি দুটো ম্যাচে কিন্তু আমরা সেরকম প্রমিসিং কোনো পারফরমেন্স দেখতে পাইনি। তো আল্টিমেটলি আজ রাতে কি হবে, কি হতে চলেছে, আপনাদের প্রেডিকশন কি জানান কমেন্ট সেকশনে।